বুদ্ধের ধর্ম সাম্রাজ্য বিস্তারের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশসমূহের মধ্যে ইংল্যান্ডের প্রমুখ প্রতিদ্বন্দ্বী বলা যায় জার্মানিকে। বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মকে গ্রহণ করার ক্ষেত্রে যত উৎসাহ ব্রিটেনের লোকের মধ্যে রয়েছে, জার্মানিও তার পেছনে নেই। জার্মানির প্রথম সুপ্রসিদ্ধ দার্শনিক অর্থর শোপেনহাওয়ার বৌদ্ধ ধর্ম এবং দর্শনের দিকে আকর্ষিত হয়েছিলেন। তৎকালীন সময় পর্যন্ত ইউরোপীয় ভাষাসমূহে বৌদ্ধ ধর্মের উপর পর্যাপ্ত তথ্য পাওয়া অসম্ভব ছিল। তারপরেও তিনি রাশিয়ান, জার্মান, ফ্রান্স, ডেনমার্ক এবং ইংরেজিতে প্রাপ্ত সাহিত্যসমূহ মনোযোগ সহকারে অধ্যয়ন করেছিলেন। সিপি কোপ্পেনের পুস্তক রিলিজিয়ন অফ দ্য বুদ্ধা তাকে অনেক বেশি প্রভাবিত করেছিল। বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার নিজস্ব বিচার দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল অ্যান্ড রিপ্রেজেন্টেশন পুস্তকে তিনি ব্যক্ত করেছেন। প্রারম্ভের দিকে জার্মানিতে বৌদ্ধ ধর্ম পৌঁছেছিল পুস্তকের মাধ্যমে। পালি সাহিত্যের স্রোতের ভিত্তিতে 1881 সালে জার্মান বিদ্বান হারমান ওল্ডেনবার্গ কর্তৃক লিখিত দ্য লাইফ অ্যান্ড টিচিং অব বুদ্ধা পুস্তক প্রকাশিত হয়েছিল। এই পুস্তক জার্মানিতে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। প্রখ্যাত জার্মান দার্শনিক ম্যাক্স মুলারের গ্রন্থমালা সেক্রেট বুকস অফ দ্য ইস্ট সিরিজ এবং সেক্রেট বুকস অফ বুদ্ধিস্ট সিরিজ জার্মানিতে অপার লোকপ্রিয়তা অর্জন করেছিল। এই গ্রন্থমালাসমূহও সেখানে বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের প্রতি পর্যাপ্ত আকর্ষণ সৃষ্টি করেছিল। ম্যাক্স মুলারের সমকালীন গবেষক রিচার্ড কার্ল বন গারবেকে বৌদ্ধ ধর্মের আগম সূত্রের বিশেষজ্ঞ বিদ্বান মান্য করা হতো। তিনি অনেক আগম সূত্রের অনুবাদ এবং সেগুলির উপর টিকা ও গবেষণা পূর্ণ লেখনী প্রকাশ করেছিলেন। রিচার্ড কার্লের প্রতিভার ছায়ায় তার অনেক খ্যাতিমান ছাত্র তৈরি হয়েছিল, যারা তাদের গবেষণা, লেখন এবং অধ্যয়নের বিষয়রূপে বৌদ্ধ ধর্মের বিষয়কে নির্বাচন করেছিলেন। তাদের মধ্যে সংস্কৃত ও তিব্বতী ভাষাসমূহের বিশেষজ্ঞ বিদ্বান হারমন ওয়েলর, জাপানি বিদ্বান উতানাবে কায়োকোকু ও উগিহারা উনরাই প্রমুখ ছিলেন অন্যতম। হারমান ওয়েলরের পাণ্ডিত্যপূর্ণ পুস্তক দ্য ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এনসিয়েন্ট বুদ্ধিজম ও দ্য সেক্টস অফ এনসিয়েন্ট বুদ্ধিজম গ্রন্থদ্বয় জার্মানিতে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। এই গ্রন্থসমূহ জার্মানির মানুষের মন এবং মস্তিষ্কে গভীর ছাপ ফেলেছিল। এগুলি ছাড়াও বৌদ্ধ সূত্রসমূহের অনুবাদ ও অধ্যয়নে কার্ল গোথফ্রাইড নুমেন, ভদন্ত জ্ঞানতিলক মহাথেরো, কার্ল সিডেনস্টকস্কর, পল ডালকে, উইলিয়াম গাইকার, জুলিয়াস ডুট হোয়াইট, ম্যাক্সওয়েলসের প্রভৃতি বিদ্বানেরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তাদের প্রয়াসের ফলশ্রুতিতে বিংশ শতাব্দীর প্রারম্ভের বছরসমূহে জার্মানির প্রায় সব বড় বিশ্ববিদ্যালয়ে বুদ্ধোলজি নামে এক নতুন বিষয় পাঠ্যক্রমে যুক্ত হয়েছিল এবং জার্মান শিক্ষার্থীদের মধ্যে আজও ইহা সবচেয়ে সম্মানিত এবং জনপ্রিয় বিষয় হয়ে রয়েছে, যা সম্পূর্ণরূপে বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের অধ্যয়নে সমর্পিত রয়েছে। জ্ঞাত সূত্রের ভিত্তিতে বুদ্ধিস্ট ক্যাটেকিজম পুস্তকের রচয়িতা বিদ্বান জিম হারমন ছিলেন প্রথম জার্মানবাসী যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং 1888 সালে ভিক্ষু হয়ে সুভদ্র নাম ধারণ করেছিলেন। জার্মানিতে বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষণ এক আন্দোলন রূপে দেখা দিয়েছিল, যার প্রভাবে জার্মান বিদ্বান নুমেন এবং ওল্ডেনবার্গও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাদের দীক্ষিত নাম যথাক্রমে ভিক্ষু জ্ঞানতিলক এবং লামা গোবিন্দ হয়েছিল। 1903 সালে জার্মানে বুদ্ধিস্ট মিশন সোসাইটির স্থাপনা হয়েছিল এবং 1906 সালে বুদ্ধিস্ট কংগ্রেস এর অধিবেশন হয়েছিল। 1921 সালে ওল্ড বুদ্ধিস্ট কমিউনিটি নামক সংস্থার স্থাপনা হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বার্লিনের গুইডু আস্টর কর্তৃক বুদ্ধিস্ট সেক্রেটারিয়েট নামক সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল এবং 1955 সালে ডোৎসে বুদ্ধিস্ট ইউনিয়ন নামে সংস্থা অস্তিত্বে এসেছিল। যুদ্ধের পরে বুদ্ধের কথা বেশি করে বুঝতে সক্ষম হয় জার্মানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 1952 সালে বার্লিনে আর্য মৈত্রীয় মণ্ডল, 1956 সালে বুদ্ধিস্ট জিমেনশাফট জোডো শিল্ড এবং 1964 সালে পর্যন্ত জেন পরম্পরাও জার্মানির ভূমিতে পা রেখেছিল। নোবেল পুরস্কার বিজেতা জার্মান উপন্যাসিক হারমন হেস স্বীয় লেখনীতে জায়গায় জায়গায় বৌদ্ধ প্রভাব উপস্থাপন করেছেন। বিশেষ করে তার সর্বাধিক চর্চিত সিদ্ধার্থ নামক উপন্যাস সমগ্র ইউরোপে অতীব জনপ্রিয়তা অর্জন করেছিল। মূলত জার্মান ভাষায় লেখা এ উপন্যাস 1922 সালে ইংরেজিতে এবং পৃথিবীর অন্য অনেক ভাষায় এর অনুবাদ হয়েছিল। 70-এর দশকে এ উপন্যাসকে ভিত্তি করে ভারতে কালজয়ী সিদ্ধার্থ চলচ্চিত্রও তৈরি হয়েছিল, যা আজ শাস্ত্রীয় ক্লাসিক আখ্যা পেয়েছে। জার্মান ভাষায় ডাব হয়ে এই চলচ্চিত্র জার্মানিতেও আলোড়ন সৃষ্টি করেছিল। উইলিয়াম গাইগার, মোরিটস উইন্টারনিটস, অংস উইলডিশ, রিচার্ড পিশেল, এরিক ফ্রাউবাল্ট, হেনরিক জিম্মর, হারমন বেক্ট, উইলিয়াম স্ট্রিট, কুই স্মিথ প্রভৃতি বিদ্বানেরা হলেন উল্লেখযোগ্য, যারা জার্মানিতে বৌদ্ধ ধর্মের ধর্ম পতাকা প্রতিষ্ঠা করতে নিজেদের কলম এবং কৃতিত্বের দ্বারা অনন্য অবদান রেখেছেন। বর্তমানে একবিংশ শতাব্দী আসতে আসতে জার্মানিতে বৌদ্ধ ধর্ম কেবল দার্শনিক চর্চার বিষয় হয়ে থাকেনি, বরং হিটলারের এ দেশে বুদ্ধ প্রেমীদের সংখ্যা নিরন্তর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। পূর্ব এবং পশ্চিম জার্মানি একত্রিত হয়েছে। পল ডাল্কের দ্বারা বার্লিনে স্থাপিত বুদ্ধিস্ট রিট্রিট সেন্টার বর্তমান সময়ে কেবল জার্মানিতে নয়, বরং সমগ্র ইউরোপে সবচেয়ে জীবন্ত বৌদ্ধ কেন্দ্রের মধ্যে গণ্য হয়, যেখানে লোক গম্ভীরতা সহকারে বৌদ্ধ পদ্ধতিতে ধ্যান সাধনার অনুশীলন করে থাকে এবং বৌদ্ধ সূত্রসমূহের অধ্যয়নও করে থাকে। বিশ্বযুদ্ধের বিভীষিকার নির্ণায়ক থাকা এদেশে এখন গেরুয়া চিবরধারী বৌদ্ধ ভিক্ষুর সংখ্যাও প্রচুর দেখতে পাওয়া যায়। বর্তমানে জার্মানিতে হু হু করে বৌদ্ধ জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।